আসসালামু আলাইকুম, মাইসেলফ এমডরফ এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকের ব্লগটা হতে যাচ্ছে স্পেশাল এক্সাইটেড। আজকে আমরা চলে যাব পালকিচর বিচে। যাওয়ার আগে আমরা এদিকে একটু পার্শ্ববর্তী জলদা বিল রয়েছে, ওইদিকে একটু ঘুরে যাব। গাইস, এখানে আসলেই বুঝতে পারবেন গ্রামীণ দৃশ্যটা অনেক সুন্দর। শীতকালে গ্রামীণ মজাটা কিন্তু অনেক আলাদা। আর এখানে দেখা যাচ্ছে অনেক শীতকালীন সবজি রয়েছে। এখানে ওরা গ্রামে অনেকগুলো শীতকালীন সবজি চাষ করেছে, তার মধ্যে একটা হচ্ছে সিম। এই সিমগুলো অনেক টাটকা অনেক সুন্দর। আসলে বুঝতে পারেন গ্রামীণটা অনেক সুন্দর। তাই বললাম আপনারা একবার হলো শীতকালীন গ্রামীণ আসবেন। আমরা এখন রওনা দিব পালকিচর বিচে যাওয়ার জন্য। পথ পাড়ি দিয়ে এখন আমরা গাড়িতে উঠে পড়বো। গাড়িতে উঠে আমাদের গন্তব্যের দিকে রওনা দিব। লেটস গো। গাইস, এখানে একটি সমস্যা হয়েছে এবং তার জন্য আমাদেরকে গাড়ি থেকে নেমে দেওয়া হয়। এটা হচ্ছে মরিয়ম আশরাফ কোরিয়ান কেপিজেড। এখানে রয়েছে পাহাড় পর্বত। এটা হচ্ছে মরিয়ম আশরামের স্কুল। গাইস, এখানে 25শে ডিসেম্বর ক্রিসমাস উপলক্ষে অনেক সাজসজ্জা করা হয়েছে, বাট তার কারণে এদিকে অনেক মানুষের ভিড় রয়েছে, তাই এখান দিয়ে যাওয়া যাচ্ছে না। তাই আমাদের হেঁটে হেঁটে উঠতে হবে এবং গাড়ি আমাদেরকে রেখে চলে গেছে। আমরা উঠে পড়বো এখন। আমরা উঠে আবার গাড়িতে উঠবো এবং গাড়িতে উঠে আবার রওনা দিব আমাদের গন্তব্যের দিকে। আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করবো এবং এখনো যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে দিন। গাইস, আমরা এখন আমাদের গন্তব্য উদ্দেশ্যে পৌঁছে গিয়েছি এবং আমরা পালকিচর বিচে রয়েছি বর্তমান। আমরা এদিকে পার্শ্ববর্তী একটা লুসাই পার্ক হয়েছে, ওইদিকে যাব। লেটস গো। গাইস, আমরা লুসাই পার্ক ঢোকার জন্য টিকিট কেটে নিলাম এবং লুসাই পার্কের টিকিটের প্রাইসটা অনেক হেভি, যা বলার বাইরে। গাইস, আমরা এখন লুসাই পার্কে পথ পাড়ি দিচ্ছি। লুসাই পার্কে এখন প্রবেশ করবো আমরা। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এখানের ভিউগুলো অনেক সুন্দর, যা বলার বাইরে। এখানে আপনারা যে কোনো শুটিং করতে পারবেন। এখানে আসলে আপনাদের ফ্রেন্ডের সাথে শীতকালীন সময় কাটানোর জন্য, ডিসেম্বরের ছুটিগুলো কাটানোর জন্য আপনারা এখানে ঘুরতে আসতে পারেন। এখানে পিকনিকও করতে পারেন। এখানে পিকনিকের জন্য অন্তত যোগ্যময় স্থান রয়েছে। আমরা যেদিন গিয়েছি সেদিনও এখানে পিকনিক চলতেছে। আপনারা আসলেই বুঝবেন এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, অনেক হেভি। আমরা এখন ফটোশ্যুটের জন্য আমরা কিছু স্থান খুঁজে নিব এবং সুন্দর সুন্দর করে আমরা ফটোশ্যুট করবো। এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রেস্টুরেন্ট রয়েছে। আমরা এখানে খাওয়া দাওয়া করে আমরা এখন চলে যাব ফটোশ্যুটের জন্য। ফটোশ্যুটের জন্য এখনো ভালো জায়গা খোঁজা হয়নি, বাট কপালটাই খারাপ। বাট এখন আমরা খুঁজবো ফটোশ্যুটের জায়গায়। গাইস, আমরা এখানে ফটোশ্যুট করলাম। এটাই ছাড়া ফটোশ্যুটের জায়গা আর কোনো দিকে নেই। এটাই অনেক সুন্দর একটা ভিউ। এখানে আমরা ফটোশ্যুট করে এখন চলে যাবো পালকিচরের উদ্দেশ্যে। গাইস, পালকিচরের ভিউটা কিন্তু অনেক সুন্দর। গাইস, আপনারা যদি পালকিচর আসেন, আপনাদের পিছে পিছে অনেক ক্যামেরাম্যানগুলো ঘুরবে। ওদেরকে একদম আপনাদেরকে ছবি তুলতে দিবেন। ওরা একটা জায়গায় অনেকগুলো ছবি তুলে আপনাদের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে। সো সাবধান থাকবেন। পালকিচর আসলে অনেক সুন্দর এনজয় করতে পারবেন এবং ফ্যামিলি নিয়ে আসবেন। পালকিচরটা কিন্তু অনেক সুন্দর। গাইস, এখন আপনাদেরকে এক নজর পালকিচরের ভিউগুলো দেখাই। লেটস গো। এখন আমরা ফটোশ্যুট করবো। এখানে অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি। এখানে জাউ গাছগুলোর জন্য আমরা এখানে ফটোশ্যুট করে এখন একটু টায়ার্ড হয়ে গেছি। তার জন্য আমরা একটু রেস্ট নেবো এবং আমরা এখন নাস্তা করবো। নাস্তা করে আমরা আবার ব্লগ শুরু করবো। এখন আমরা নাস্তা করার জন্য যাব। গাইস, আমরা এখন নাস্তা করে নিলাম। নাস্তা করে আবার আমরা ব্লগ স্টার্ট করলাম। এখন ব্লগ করতে করতে গাইস অনেক টায়ার্ড হয়ে গেছি। তাই আজকের জন্য ব্লগ এখানে ফিনিশ করব। যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন তা সাবস্ক্রাইব করে দিন। খুদা হাফেজ।